আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সো প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি খুব ছোট্ট করে ভিডিওটা বানানোর চেষ্টা করব, বাট যদি একটু লম্বা হয়েও যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। না টেনে যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আজকের ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই দেশের নির্বাচন তো হয়ে গেছে, দেশের নির্বাচন তো হয়ে গেছে, আপনি বলেছিলেন যে নির্বাচনের পরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, সেটা কবে? এরকম হাজারো হাজারো এসএমএস কমেন্ট আমার হোয়াটসঅ্যাপে পড়ে আছে। তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো। এবং আমি আজকের এই ভিডিওটা দেখার পরে গ্যারান্টি দিতে পারি যে আমার এই ভিডিওটা যখন আপনি দেখছেন তখন থেকে আপনার ভেতরে নতুন করে একটা স্বপ্ন অবশ্যই উদিত হবে এবং এই স্বপ্নটা আপনি আজ থেকেই দেখা শুরু করবেন নিয়োগ বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত। এবং যখন এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো পদে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার পরে ইনশাল্লাহ পরীক্ষা দিয়ে যদি আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারেন, অবশ্যই এই অধমের কথা মনে রাখবেন। এই জন্যই বলছি যে অনেকেই চাকরি পাওয়ার পরে আমার কথা ভুলে গিয়েছেন। সেটা সত্যিই আমার জন্য খুবই খুবই দুঃখজনক। তো যাই হোক, ওইটা কোনো বিষয় না। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা এখন আপনাদেরকে আমি খুব গুরুত্ব সহকারে এই কথাটা বলতে চাই এবং ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ, আগে বলেছি। সো প্লিজ মনোযোগ সহকারে শুনবেন। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর আন্ডারে অসামরিকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে সেইটা 2026 সালের রোজার ঈদের পরে বা কোরবানি ঈদের আগে, এরকম একটা সময় আমি আপনাদেরকে বলেছিলাম, যেটা ছিল আমাদের সম্ভাব্য তারিখ। তো আজকের এই বিষয়ে আজকের ভিডিওতে একটা বিষয় আমি খোলাসা করে বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই বলেছিলেন যে নির্বাচনের পরে আপনি বলেছিলেন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, তাহলে কবে? নির্বাচন তো হয়েই গেছে। তো আমি সেই প্রশ্নের জবাবে বলেছিলাম যে নির্বাচনের পরে দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক অবস্থায় আসে, অর্থাৎ আইন শৃঙ্খলার যে পরিস্থিতি যদি দেশের জনগণের স্বাভাবিক পর্যায়ে আসে, তাহলে কিন্তু পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন হয়েছে 12 তারিখে, আজকে 21 তারিখ, আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস, সবাইকে সেই দিবসের শুভেচ্ছা। তো যাই হোক, 12 তারিখে নির্বাচন হয়েছে, 17 তারিখে নতুন সরকার গঠন হয়েছে, মন্ত্রী পরিষদ গঠন হয়েছে। আজকে 4 দিনের মধ্যে কিন্তু দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা বেশ স্বাভাবিক অবস্থাতেই আছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। তো এইখানে নতুন যে নিয়োগ হবে এই নিয়োগের ব্যাপারেও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে এবং সেই সঙ্গে আরেকটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে 2025 সালের অসামরিকের নিয়োগে যাদের চাকরি হয়েছিল তাদের মধ্যে কিন্তু প্রায় 85% মানুষজন জয়েন করে ফেলেছে। আপনারা জানেন যে পাহাড়ি অঞ্চলে যেগুলা পরীক্ষা আগে আগে হয়েছিল, যেমন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই সমস্ত রিজিয়নে যদি যেরকম পরীক্ষা আগে আগে হয়েছিল, তো এই সমস্ত এলাকায় আগে আগে জয়েনিং হবে, এটা স্বাভাবিক। তাছাড়া উত্তরবঙ্গে যে সমস্ত ক্যান্টনমেন্ট গুলো আছে, তারপরে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে সিলেট আর রংপুর, বরিশাল, এই সমস্ত জায়গায় হয়তো বা এখনো জয়েনিং কিছুদিন আহ লেট হবে বা বিলম্ব হতে পারে। তবে পুলিশ ভেরিফিকেশন যাদের খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে গেছে এবং পুলিশ ভেরিফিকেশন আসার সাথে সাথে কিন্তু আহ সেন্টার থেকেই তাদের নিয়োগপত্র বের করে আনা হয়েছে। সো যাদের এখনো পর্যন্ত জয়েনিং হয়নি তারা নিশ্চিন্তে থাকতে পারেন, খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা জয়েনিং পেয়ে যাবেন। রোজার ঈদের আগেও পেতে পারেন, রোজার ঈদের পরেও পেতে পারেন। তো এখন আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, যদি রোজার ঈদের পরে জয়েনিং পর্যন্তই হয়ে যায় তাহলে জয়েন কবে হবে? আমি আগেই বলেছিলাম যে নির্বাচনের পরবর্তীতে যদি নিয়োগের আভাসের যে আভাসটা আমরা পাচ্ছি, এরকম যদি এই ধারা যদি চলতে থাকে তাহলে এমনও হতে পারে যে জয়েনিং বাকি থাকা সত্ত্বেও নতুন আরেকটা নিয়োগ হতে পারে। কেন হবে? বাংলাদেশের সেনাবাহিনীতে অসামরিকে যে পরিমাণ জনবল থাকার কথা বা থাকার দরকার সেই পরিমাণ জনবল কিন্তু এখন বর্তমানে নেই।
কারণ নতুন সরকার আসার আগে একটা পে স্কেল ঘোষণা করার কথা ছিল। অনেকেই জানেন যে পে স্কেলের জন্য যাদের চাকরি প্রায় শেষের দিকে তারা ভাবছিলেন যে যদি একটা পে স্কেল পায় তাহলে তারা অবসরে যাবেন। এরকম একটা পণ নিয়ে কিন্তু যারা অনেক সিনিয়র লেভেলে যারা চাকরি করেন বা অনেক দিন ধরে যারা চাকরি করেন তারা কিন্তু অধীর আগ্রহে বসেছিলেন। দিন শেষে যখন পে স্কেল হয়নি তারা কিন্তু এই যে রোজার ঈদের পরপরই কিন্তু তারা সবাই রিজাইন দেবে, অর্থাৎ অবসরে যাওয়ার একটা চিন্তা ভাবনা তারা করেছে। এই যে একটা বড় ধরনের জনবল যখন বাংলাদেশ সেনাবাহিনী থেকে চলে যাচ্ছে তখন তারা এলপিআর এ থাকবে এবং এই এলপিআর থাকার পর যখন শূন্য পদগুলা খালি হবে এই পদেই কিন্তু জনবল নিয়োগ করা হবে এবং এই জনবলগুলো যখন নিয়োগ করা হবে তখন এইটা 2025-এ যেরকম 897 জন জনবল নিয়োগ করা হয়েছিল, 2026 এসে এই নিয়োগের মাত্রাটা আরো বড় হতে পারে। আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম জায়গায় গিয়েছেন, অনেকের কাছে গিয়েছেন চাকরির জন্য, প্রতারিত হয়েছেন, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে ভাই আপনার রিজিক যেখানে লেখা আছে সেইখানেই হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে সরকারি যে চাকরিগুলো আছে, অর্থাৎ সিভিল যে চাকরিগুলো আছে, সবাই কিন্তু চায় যাদের চাকরির বয়স হয়েছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তারা কিন্তু চায় যে সেনাবাহিনীতে একটা চাকরি করতে, সেটা যে কোনো পদেই হোক। এনসি হতে পারে বা অন্য, মানে যে কোনো একটা সরকারি চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে হইলেই হলো। সেনাবাহিনীতে চাকরি করার শখ সবারই থাকে, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাউকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না, ধৈর্য ধারণ করবেন। অবশ্যই পরবর্তী নিয়োগ আসলে আপনি পরীক্ষা দিতে পারেন এবং সেইখানে যদি সৃষ্টিকর্তা আপনার সহায় থাকেন তাহলে খুব ভালো একটা জায়গায় কিন্তু আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন এবং এই জায়গায় যদি আপনি একবার নিজেকে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। সেনাবাহিনীতে চাকরি করতে গেলে বা যারা চাকরি করেন তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন, চিকিৎসা, বাসস্থান, এমনকি রেশনও পেয়ে থাকেন। আপনি যদি বিবাহিত হন, আপনার যদি ৩টা বাচ্চাও থাকে, সেই ক্ষেত্রে আপনি ৩টা বাচ্চা সহ আপনি আপনার স্ত্রীর টোটাল ৫ জনের রেশন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আপনাকে দিবে। তো এইরকম একটা ফ্যাসিলিটির জন্যই কিন্তু সবাই এখানে চাকরি করতে আসতে চায়। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যারা এইবার পরীক্ষা দিয়েছিলেন বাট কৃতকার্য হতে পারেননি, খুব সামান্য বা একদম কাছ থেকে যে ফিরে এসেছেন তাদের জন্য এটা আবার একটা সুযোগ হতে পারে। সো প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে নিজেদেরকে সংযত রাখুন পরবর্তী নিয়োগের জন্য এবং এইবার নিয়োগে কোনো রকম কোনো ভুল করা যাবে না। সঠিকভাবে প্রথমে অ্যাপ্লিকেশন করবেন, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন এবং পরীক্ষার প্রশ্নপত্র আগের চেয়ে এবার কিন্তু কঠিন হবে। এই জন্যই বলছি এবার কঠিন হবে কারণ গতবার অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেইখানে তার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট জাস্ট একটা ফর্মালিটিস পূরণ করে কিন্তু তারা চলে গেছে, বাট এইবার নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকারের আমলে যদি একটা নিয়োগের পরীক্ষা হয় এবং সেই পরীক্ষা কতটা হার্ড হবে সেটা আপনারা সময় মতোই বুঝতে পারবেন। তো পরীক্ষার বিভিন্ন রকম সাজেশন অনেকেই আপনারা আমার কাছ থেকে নিয়েছিলেন, অনেকেই অনেক দূর পর্যন্ত গিয়েছেন, অনেকেই হয়তো বা ফেরত এসেছেন, অনেকে হয়তো কমেন্ট পড়েছে, অনেকে হয়তো কমেন্ট পড়েনি। তো এটা আসলে কোনো ফ্যাক্ট না, আপনার মনোযোগ আকর্ষণ করার জন্যই সাজেশনটা দেয়া হয় এবং পরবর্তীতে যে সাজেশনটা আমি আপনাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ আপনারা যদি কমপ্লিট করতে পারেন 100% একটা ভালো জায়গায় যেতে পারবেন। তো যাই হোক, নির্বাচনের পরে যে নিয়োগের একটা গন্ধ গন্ধ পাচ্ছি এটা কিন্তু আজকে একটা নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জানার পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এটা 100% অথেন্টিক। আমি কোনো সূত্র যখন জানতে পারি অবশ্যই সেটা যাচাই বাছাই না করে আপনাদের সঙ্গে শেয়ার করি না। সো আমি যে কথাটা বললাম এক চুলো বাড়িয়ে বলিনি। আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমি জানি এবং সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে নির্বাচনের পরে দেশের অবস্থা এখনো পর্যন্ত যেরকম আছে এরকম যদি আর 15টা দিন চলতে থাকে তাহলে আপনারা নিশ্চিত ধরতে পারেন যে রোজার ঈদের পরে বা কোরবানি ঈদের আগে একটা বড়সড় ধামাকা হবে। তো যাই হোক, সেই পর্যন্ত আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে থাকার জন্য এবং আজ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।